কোনোভাবে কি বাঘের লোগো সরিয়ে বিড়ালের লোগো বসানো যায়? বাংলাদেশের এমন খেলা দেখে একই মন্তব্য করলেন লাসিথ মালিঙ্গা। খেলতেই যেন ভুলে গেছে বাংলাদেশ, অবহেলায় উইকেটের পর উইকেট বিলিয়ে দিয়ে শ্রীলঙ্কার কাছে কেমন করে হারলো বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাইগারের লোগো সরিয়ে কি কোনোভাবে কি বিড়ালের লোগো বসানো যায়? উচিত কথা বলবো, বাংলাদেশের খেলা দেখে তাতে কারো ভালো লাগুক বা না লাগুক, ইজি জেতা ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে যে স্বল্প রানের টার্গেট, তবু কি এমন ভাবে হারা যায় সেটা বাংলাদেশকে না দেখলেই বোঝা যায় না। তাসকিনের প্রত্যাবর্তনের 4 উইকেটের দিনে বাংলাদেশ দেখুন না শুরুতে কি দুর্দান্ত বোলিংটাই না করলো। শ্রীলঙ্কার মতো দলকে 244 রানে যেখানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ, জবাবে ব্যাটিং করতে নেমে পারভেজ ইমন অবশ্য দ্রুত সাজঘরে যখন ফিরলেন, তানজিম তামিম এবং নাজমুল হোসেন শান্ত কি অপ্রতিরোধ্য পার্টনারশিপ গড়লেন। বাংলাদেশের দলীয় রান যখন ছিল 100 রান, তখনই ভুল বুঝাবুঝিতে আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত যে রান আউট হলেন না, যেন অধপতনের গল্পটাই লেগে গেল বাংলাদেশের। এরপর বাংলাদেশ ব্যাটারদের যদি রান সংখ্যাটা বলা হয়, হয়তো লজ্জাও বাংলাদেশি ব্যাটারদের দেখে লজ্জা পাওয়ার কথা। লিটন কুমার দাস 0, তহিদ হৃদয় 1, মেহেদী হাসান মিরাজ নয়া অধিনায়ক তিনিও ফিরলেন 0 রানে, তানজিম সাকিব ফিরলেন 1 রানে, তাসকিন আহমেদ ফিরলেন মাত্র 0 রানে। অর্থাৎ বাংলাদেশ 105 রানে 8 উইকেট হারিয়ে ঢুকছিল। জাকির আলী চেষ্টা করলেন, তানভীররা চেষ্টা করলেন, তবু শেষ রক্ষা হয়নি। লজ্জাজনক ভাবে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এদিন বাংলাদেশের খেলা দেখতে আসলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশ সাংবাদিকদের প্রশ্ন ছিল টাইগাররা কেমন খেললো। টাইগার বলতেই যেন কিছুটা হেসে দিলেন লাসিথ মালিঙ্গা। তাতে করে বোঝাই যায় বাংলাদেশকে টাইগার বলাতে কিছুটা লজ্জায় পেলেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের কাছ থেকে এমন ম্যাচ কখনো আশা করেননি এই শ্রীলঙ্কার এক সময়কার ফাস্ট বোলার।